একটি পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলেন। তাহলে এখানের মধ্যে প্রথমে আমাদেরকে প্রশ্ন বলেছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। প্রশ্নটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদেরকে প্রথমেই বললো তিনি ক্রয় করলেন, তাহলে এটা তার ক্রয় মূল্য 1880 টাকা। কত দরে? 1264 টাকা দরে বস্তা, তাহলে প্রতি বস্তার মূল্য এটা। আর তিনি ক্রয় করলেন এত পরিমাণে। তাহলে প্রথমে আমরা ক্রয়েরটা যদি বের করি তার কত খরচ হলো, তাহলে আমাদের প্রথম অংশটা কি করতে হবে? গুণ করতে হবে। 14 নম্বরটা যদি আমরা দেখি এখানের মধ্যে আমরা লিখতে পারবো এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য 1880 টাকা। তাহলে 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য, এটার সাথে এটা গুণ দিলে কত হবে? হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে হলো 23,76,320 টাকা। তাহলে তার মোট খরচ হলো এ টাকা। এখন পরের প্রশ্ন যেটা ছিল যে পেঁয়াজ বিক্রয়ের পর তার কত টাকা লাভ হলো। তাহলে আগে আমাদের দেখতে হবে তিনি কত টাকা করে বিক্রয় করেছেন। বিক্রয় করেছেন 2150 টাকা দরে। তা আমরা আগে 2150 টাকা দরে কত আসলো মূল্য সেটা আমরা আগে বের করব। এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য 2150 টাকা, তাহলে এত বস্তার মূল্য আসতেছে কত? 27,14,600 টাকা। তাহলে আমরা প্রথমে লিখলাম 1264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 27,14,600 টাকা। এবং 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য, এটা কিন্তু বিক্রয় হবে না, এটা হবে ক্রয় মূল্য। এখানে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য ক্রয় মূল্য হলো কত? 23,76,320। তো আমরা যদি বিয়োগ করি, 0 থেকে 0 গেলে 0 বসবে, 0 থেকে 2 যাবে না, তাহলে আমাদেরকে 10 করতে হবে। 10 থেকে 2 গেলে কত হবে? 8 হবে। তো বিয়োগটা তোমরা করতে পারবে। এখানের মধ্যে কত আসলো? এখানের মধ্যে তাহলে তোমার লাভের যে টাকাটা আসলো সেটা হলো 3,38,280 টাকা। তাহলে তুমি যদি বিক্রয় করো তাহলে তোমার মুনাফা হবে কত? 3,38,280 টাকা।